দেশে এখন মোট ভোটার 12.5 কোটিরও বেশি। নির্বাচন কমিশনের সম্পূরক ভোটার তালিকার খসড়া থেকে এমন তথ্য পাওয়া গেছে। ইসি বলছে, কোনো তথ্যের ভুল ত্রুটি ও বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। আর নতুন আইন অনুযায়ী অক্টোবরে যাদের বয়স 18 হবে, ভোটার তালিকায় পরের ধাপে তাদের নাম উঠবে। ফারজানা আক্তারের প্রতিবেদন। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এ বছরের জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদের কাজ করে নির্বাচন কমিশন। আগামী বছরের জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও আইন সংশোধন হওয়ায় বছরের মাঝামাঝি সময়ে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। সে অনুযায়ী এখন মোট ভোটার 12,61,70,900 জন। 2রা মার্চ পর্যন্ত নতুন ভোটার হয়েছেন 45,71,216 জন। আর ভোটার মারা যাওয়ায় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জনকে। বাদ পড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। নির্বাচন কমিশন বলছে, নতুন নিয়মে 31 অক্টোবরে যাদের বয়স 18 হবে তাদের এখনো তালিকায় আনা হয়নি, ফলে চূড়ান্ত তালিকায় বাড়বে ভোটার সংখ্যা। 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। কাজে আমিও আপনাদেরকেও আগেও বলেছি, আজকেও আবার পুনরায় বলছি যে এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল ত্রুটি ও বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী 21 আগস্ট পর্যন্ত। পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি বা মৃত ব্যক্তির নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে। যদি কেউ বাদ পড়ে থেকে থাকেন, আল্লাহ না করুক, এই যে যাদের অন্তর্ভুক্তির কথা বললাম, এদের ভিতর থেকে যদি ইন্তেকাল কেউ করে থেকে থাকেন, পরলোকে যেয়ে থেকে থাকেন, তারটা বাদ যাবে, আবার নতুন আসবেন। এটা তো একটা চলমান প্রক্রিয়া। আমরা একটা সার্টেন টাইমে এটাকে ডিটারমাইন করে আমরা এটা কাজ করি, কিন্তু এটা তো ওয়ান টাইম এক্সারসাইজ না। প্রথমবারের মতো নির্বাচন কমিশন বছরে 3 ধাপে ভোটার তালিকা প্রকাশ করবে। ফারজানা আক্তার, 71, ঢাকা।